Assalamu alaikum, my dear students and honorable viewers. আজকে আমি ভয়েস পার্ট এ 2 নিয়ে আলোচনা করব। ভয়েসের পার্ট 1 এ ব্যাপক সাড়া পেয়েছি, আপনাদের ভালোবাসা পেয়েছি এবং আপনাদের অনুরোধে আমি আজ পার্ট 2 অর্থাৎ ভয়েস এর পার্ট 2 করতে যাচ্ছি। এখানে ব্যতিক্রম কিছু রুলস থাকবে যা আপনাদের খুবই প্রয়োজন হবে বলে মনে করি। যাই হোক, এই লেসন শুরু করার আগে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল and hit the bell buttons for next updates. Please share my videos to your friends. You can also like and comment my videos. ওকে, এখন শুরু করতে যাচ্ছি ভয়েস এর পার্ট 2। আজকে আমরা ভয়েস পার্ট 1 এ টেন্স নিয়ে আলোচনা করেছিলাম, শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স এই পর্যন্ত। কিন্তু আজকে আমরা বাকি টেন্স দেখব এবং কিছু সেন্টেন্স দেখব ইনশাআল্লাহ। তো শুরু করতে যাচ্ছি। তো প্রথমে দেখব যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আর পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমরা দুটো পাশাপাশি রেখেছি, কারণ হচ্ছে দুটো টেন্সের ভিতরে যে পার্থক্য আছে সেটা আমরা বুঝতে পারবো। ওকে, প্রথম দেখি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের দুটো গঠন হয়, একটা অ্যাক্টিভ গঠন আর একটা কি প্যাসিভ গঠন। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করছি। যারা শুধুমাত্র পার্ট 2 দেখছেন, প্লিজ এট ফার্স্ট ইউ শুড ওয়াচ মাই ভয়েস পার্ট 1। আগে ভয়েসের পার্ট 1 দেখে আসেন, এটা আপনার কাছে পানির মতন সহজ হবে ইনশাআল্লাহ। ওকে, দেখি আমরা যে অ্যাক্টিভ গঠন অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যামিজার ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। কিন্তু এটাকে যখন আমরা প্যাসিভ করব তখন আমরা কিভাবে করব সেটা এখন দেখে নেই। ওকে, তো দেখতেছি আমরা যে প্যাসিভ গঠনটা কি হবে। আমরা জানি কি করতে হয়, যে প্রদত্ত বাক্যের অবজেক্টকে সাবজেক্ট করতে হয়, তারপর টেন্স অনুসারে অক্সিলিয়ারি ভার্ব। তো এখানে আমরা দেখব যে অ্যামিজ আর আছে, এই অ্যামিজ আর থাকবে, যোগ হবে এক্সট্রা ভার্ব বেইং। কি যোগ হবে? এক্সট্রা ভার্ব বেইং। ওকে, তারপর am being, is being, are being, তারপর ভার্বের কি পাস্ট পার্টিসিপল ফর্ম। আমরা জানি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করলে অবশ্যই প্রিন্সিপাল ভার্ব বা মূল ভার্বের V3 হবে, দ্যাট মিন্স পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। ওকে, তারপর বাই প্লাস সাবজেক্ট এর অবজেক্টিভ ফর্ম। ওকে, আমরা একটা एग्जांपल দেখি। হি ইজ প্লান্টিং ট্রিজ। হি ইজ প্লান্টিং ট্রিজ এটাকে আমরা কি করি, প্যাসিভ করি, তাহলে কি হবে? অবজেক্ট। এই বাক্যে এটা সাবজেক্ট, এটা মূল ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। অবজেক্ট কি করব আমরা? সাবজেক্ট করব। কি হবে? ট্রিজ। ট্রিজ আর সাবজেক্ট কি? সাবজেক্টটা প্লুরাল, এজন্য কি হলো? আর হলো। সাবজেক্টটা কি? প্লুরাল, অর্থাৎ অবজেক্টটা যখন সাবজেক্ট করলাম এটা প্লুরাল হয়ে গেল, এজন্য আমরা কি আনছি এখানে? অক্সিলিয়ারি ভার্ব আর। ট্রিজ আর বিং প্লান্টিং এর V3 করলে কি হবে? প্লান্টেড। তারপর বাই হি থাকলে কি হবে? হিম। ওকে, এভাবে আমরা কি করলাম? অ্যাক্টিভ থেকে প্যাসিভ করলাম। অ্যান্সারটা কি হলো আমরা আবার দেখি, যে অবজেক্ট সাবজেক্ট করলাম, তারপরে ভার্ব অক্সিলিয়ারি ভার্ব বসালাম, তারপরে বেইং যোগ করলাম। তো অ্যান্সারটা কি? ট্রিজ আর বিং প্লান্টেড বাই হিম। সো অ্যান্সার ইজ ডান। এরপর আমরা দেখব পাস্ট কন্টিনিউয়াস টেন্স। যে এইখানে আমরা তফাৎটা দেখে নেব, যে এখানে অ্যাক্টিভ গঠন সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, আর এখানে কি ছিল? অ্যামিজার ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। অর্থাৎ এখানে অ্যামিজার, এখানে কি ওয়াজ ওয়্যার, আর বাকি সব সেম প্রসেসিং, সেম ওয়ার্ডস। ওকে, এরপর আমরা দেখি প্যাসিভ গঠনটা কি হবে। সেম কথা, যে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। এরপর ওয়াজ বিং, অর্থাৎ এখানে am being, is being, are being, আর এখানে কি হবে? was being, were being। দুটা কেন পাশাপাশি রেখেছিলাম বা রাখছি, কারণ হচ্ছে দুটার পার্থক্য বোঝার জন্য, যাতে আমরা একটা করলে আর একটা সহজে বুঝতে পারি। এরপর কি হবে? ভার্ব 3 বাই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। একটা एग्जांपल দেখি। I was reading English newspaper। তো তাহলে এইটার সাবজেক্ট কি? I, মূল ভার্ব এটা, আর অবজেক্ট হচ্ছে ইংলিশ নিউজপেপার। তো আমরা কি করব? অবজেক্টকে সাবজেক্ট করব, ইংলিশ নিউজ পেপার
সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার এখানে কি হবে ওয়াজ, ওয়াজ যোগ হবে কি এক্সট্রা ভার্ব কি হবে বিং, তারপর রেড V3 বাই আই থাকলে কি হয় মি। যে এই পার্সোনাল পরিবর্তন এগুলো কিন্তু পার্ট 1 এ দেখানো হয়েছে। ওকে, আমরা দেখলাম কি হলো অ্যানসারটা, ইংলিশ নিউজ পেপার ওয়াজ বিং রিড বাই মি। ওকে, অ্যান্সার ইজ ডান। এভাবে আমরা কি করব, যে একটা দুটা কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আর কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স, দুটার পার্থক্য বুঝলাম এবং দুটা কিভাবে করতে হবে সেটা আমরা বুঝলাম। এবার দেখবো হচ্ছে কি আছে এখানে, পাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, এই দুটার ভয়েস আমরা দেখবো। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন কি, সাবজেক্ট এবারে হ্যাভ B3 প্লাস অবজেক্ট, তাই না? আর এটাকে যখন আমরা প্যাসিভ করব সেই একই নিয়মে আনবো, অবজেক্টকে আমরা সাবজেক্ট করব, তারপরে এখানে হ্যাভ বিন হ্যাজ বিন, অর্থাৎ হ্যাভ হ্যাজ থাকলে তার সাথে যোগ হবে বিন, এই এক্সট্রা ভার্বটা কি করতে হবে যোগ করে আনতে হবে। ওকে, তারপর V3 বাই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, যেমন আই হ্যাভ বট এ কম্পিউটার, আই হ্যাভ বট আ কম্পিউটার, আমি একটা কম্পিউটার কিনেছিলাম। তাহলে এটাকে আমরা কিভাবে প্যাসিভ করব দেখি। যে অবজেক্ট কি এ কম্পিউটার, এ কম্পিউটার, যেহেতু আই এরপরে ভার্ব ছিল হ্যাভ, কিন্তু এই সাবজেক্ট এ কম্পিউটার হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন হবে হ্যাজ, আর বাকি সব ক্ষেত্রে হ্যাভ। ওকে, তো এখন আমরা কি বসাবো, এই কম্পিউটার হ্যাজ যোগ করবো কি বিন, তারপর ভাবে V3 বট বাই আই থাকলে কি হবে মি। ওকে, অ্যান্সার ইজ ডান। আর পাস্ট দেখবে এখন, পাস্ট পারফেক্ট টেন্সে গঠন কি সাব প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট, আর প্রেজেন্টে কি ছিল হ্যাভ হ্যাজ, কি ছিল হ্যাভ হ্যাজ তারপরে V3, আর পাস্ট পারফেক্ট হচ্ছে হ্যাড প্লাস V3, অর্থাৎ এখানে অক্সিলারি ভার্ব দুইটা আর পাস্ট পারফেক্ট হচ্ছে একটা। ওকে, আর তাহলে আমরা কি করবো, প্যাসিভ গঠন করবো কিভাবে, সেম রুলস, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে এবং হ্যাড এর সাথে বিন যোগ করতে হবে। আমরা প্রেজেন্ট পারফেক্টে কি করছি, হ্যাভ হ্যাজ এর সাথে বিন যোগ করেছি, আর শুধু এখানে হ্যাড এর সাথে বিন যোগ করে দেব, তারপর V3 বাই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। ওকে, আমরা एग्जांपल দেখি, উই হ্যাড ব্রোকেন দ্য ডোর, অ্যানসারটা কি হবে প্যাসিভে, সাবজেক্ট V3 আর হচ্ছে অবজেক্ট, আমরা অবজেক্টকে কি করি সাবজেক্ট করি, দ্য ডোর হ্যাড এক্সট্রা ভার্ব কি হবে বিন, হ্যাড বিন ব্রোকেন বাই আস, উই থাকলে কি হবে আস। ওকে, এখন আমরা দেখব যে বাই প্রিপোজিশন ছাড়াও অন্যান্য প্রিপোজিশন বসে তার কিছু উদাহরণ, যেমন আই নো হিম, এই বাক্যটাকে আমরা প্যাসিভ করতে গেলে কি হবে, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা হচ্ছে কি অবজেক্ট, হিমটাকে আমরা হি করব, তাহলে হি ইজ নোন, হি ইজ নোন V3 তারপরে টু মি, অর্থাৎ এখানে বাই হবে না, কি বলবে বাই পরিবর্তে এখানে টু বলবে। ওকে, অর্থাৎ নোনের পরে প্রিপোজিশন বলবে টু। এরপর দেখবো আমরা নেক্সট एग्जांपल, ডগস ফাইটেন মি, এটা যদি আমরা কি করি প্যাসিভ করি কি হবে, এটাকে অবজেক্টকে আমরা সাবজেক্ট করে নিয়ে আসবো, আই অ্যাম ফ্রাইটেন্ড অফ ডগস, অর্থাৎ এখানে ফ্রাইটেন্ড এর পরে অফ বসবে, কি বলবে প্রিপোজিশন কি বলবে অফ বলবে, এখানে বাই হবে না। ওকে, হার অ্যান্সার satisfies the teachers, এটা এই বাক্যটাকে যদি আমরা কি করি প্যাসিভ করি, যে the teachers are satisfied with, অর্থাৎ এই satisfied এর পরে with বলবে বাই বলবে না, হার অ্যান্সার। ওকে, তো এভাবে আমরা কি করবো, দেখবো কিছু কিছু ভার্ব আছে যেগুলো বাই গ্রহণ না করে অন্যান্য প্রিপোজিশন গ্রহণ করে, আবার কিছু ভার্ব আছে বাই এবং অন্যান্য প্রিপোজিশন দুইটাই গ্রহণ করে, যেমন হি সারপ্রাইজড মি, এটা অ্যান্সার কি হবে আই ওয়াজ সারপ্রাইজড অ্যাট অথবা বাই হিম, অর্থাৎ এখানে অ্যাট বাই উভয়ই বসতে পারে। ওকে, এই ছিল কিছু উদাহরণ।
এখন আমরা ব্যতিক্রম দুটি নিয়ম দেখব। এই নিয়ম দুটি আমাদের জানা অত্যাবশ্যক বলে আমি মনে করি। নিয়ম দুটি হচ্ছে এরকম যে মনে রাখতে হবে দুটি ক্ষেত্রে বাই প্লাস এজেন্ট বসে না। অর্থাৎ আমরা কি করি, বাই প্লাস সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসাই। কিছু কিছু ক্ষেত্রে এই বাই প্লাস সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসাতে হবে না, বসানোর কোনো প্রয়োজন নেই। কোন কোন ক্ষেত্রে আমরা দেখি যে যে বা যার দ্বারা কাজ সম্পন্ন হয় তারা অস্পষ্ট হলে, কি হলে, অস্পষ্ট হলে, তাহলে বাই প্লাস এজেন্ট হবে না। অর্থাৎ বাই প্লাস সাবজেক্ট এর অবজেক্টিভ ফর্ম বসাতে হবে না। বিশেষ করে যে ইনডিফিনিট প্রোনাউন, এক্ষেত্রে এটা দরকার পড়ে না। যেমন সামওয়ান, তারপর হচ্ছে ওয়ান, নান, এগুলো কি ইনডিফিনিট প্রোনাউন। যেমন আমরা দেখি যে ওয়ান শুড অবে ওয়ান্স প্যারেন্টস, এই ক্ষেত্রে আমরা কি করব, এটাকে আমরা প্যাসিভ করব। তাহলে কি হবে যে প্যারেন্টস, অবজেক্ট কি এখানে প্যারেন্টস, মনে রাখবো প্যারেন্টস শুড, আমরা জানি মডাল ভার্বের পরে বি যোগ করতে হয়। ভয়েস পার্ট 1 এ এই মডাল ভার্বের রুলস দেওয়া আছে, আপনারা ওটা দেখে নেবেন, তাহলে আরো বেশি স্পষ্ট হবে বলে মনে করি। আচ্ছা, তাহলে কি হবে, প্যারেন্টস শুড বি অবেড, প্যারেন্টস শুড বি অবেড। অর্থাৎ এখানে আমরা কি করব না, যে বাই ওয়ান দিতে হবে না, কারণ এই যে ওয়ানটা কে, এটা আমরা স্পষ্ট করে বলতে পারি না। আমি না, আপনি না, কে, এটা আমরা বলতে পারছি না। যেমন সামওয়ান হ্যাজ স্টোলেন মাই ওয়াচ, অথবা সামওয়ান হ্যাজ স্টোলেন মাই ফোন। তাহলে এই সামওয়ান যে কে আমরা চিনি না, এটা কি অস্পষ্ট, একেবারে অস্পষ্ট। এক্ষেত্রে আমরা কি করবো না, যে বাই প্লাস এই সামওয়ান আর লিখতে হবে না। ওকে, আমরা আরেকটা এক্সাম্পল দেখি। পিপল কল হার দ্য মাদার অফ হিউম্যানিটি। তো আমরা দেখি যে পিপল কল, জনগণ, কোন জনগণ, সব জনগণ তো আছে, তাই না? আমরা কি করব, যে হার সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আমরা নিয়ে আসবো অবজেক্ট। তাহলে হার থাকলে কি হবে, she, she is called the mother of humanity. ওকে, বাই পিপল আর লিখতে হবে না। যেরকম ধরতো পিপল নো ইট, পিপল নো ইট, তাহলে আমরা কি করতাম, ইট ইজ নন টু পিপল। কিন্তু এমন কিছু কাজ আছে যেগুলো কি হবে না, যে পিপল কে স্পষ্ট করে আর লিখতে হবে না। সেই ক্ষেত্রে আমরা কি করব, এগুলো বাদ দিব। যেমন তাকে কি বলা হয়, যে পিপল কল হার দ্য মাদার অফ হিউম্যানিটি, জনগণ তাকে কি বলে, যে মাদার অফ হিউম্যানিটি, অর্থাৎ মানবতার মা বলে। কিন্তু মানবতার মা যাকে বলা হোক তাকে তো জনগণই বলবে, তাই না? এই জন্য ক্ষেত্রে আর পিপল লিখতে হবে না। এরপর দেখি আমরা 2 নম্বর নিয়ম, যে বা যারা কাজটি করে তারা এতটাই, মানে এতটা ব্যাপক স্পষ্ট, মানে এতটাই স্পষ্ট যে তাদের নাম না বললেও বোঝা যায় কাজটা কে করে। এই ক্ষেত্রে আমরা কি করব না, বাই প্লাস এজেন্ট বসাবো না। অর্থাৎ এখানে কাজটা যে করবে সেই স্পষ্ট, আমরা এই কাজ দেখে বুঝতে পারি কাজটা কে করে। যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে, এ বেকার বেকস ব্রেড। এ বেকার মানে কি, যে রুটিওয়ালা, যা রুটি বানায়, তাই না? বেকস মানে সেকা, কি করে, তাহলে এ বেকার বেকস ব্রেড, তাহলে কি হবে, ব্রেড ইজ বেকড বাই এ বেকার আর লিখতে হবে না, কারণ ব্রেড কে ই করে সেকে, সেটা কি আমরা স্পষ্ট করে জানি, তাই না? এক্ষেত্রে আমাদের আর কি করতে হবে না, বাই প্লাস সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম আর লিখতে হবে না। এখন আমরা দেখব প্যাসিভ উইথ কমপ্লেক্স সেন্টেন্স, অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্স থাকলে আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। তো আমরা একটু বোর্ড থেকে দেখি এবং বিষয়টা খুব ভালো করে বোঝার চেষ্টা করব।
কমপ্লেক্স সেন্টেন্স এর দুটা ক্লোজ থাকে, একটা প্রিন্সিপাল ক্লোজ আর একটা সাবঅর্ডিনেট ক্লোজ, অথবা একটা প্রিন্সিপাল ক্লোজ অথবা এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ থাকতে পারে। সেক্ষেত্রে আমরা কিভাবে কি করব, কমপ্লেক্স সেন্টেন্সটাকে প্যাসিভ করব। তো আমাদের কমপ্লেক্স, কম্পাউন্ড এসব সেন্টেন্স সম্পর্কে জানতে হবে, তাই না? এসব সেন্টেন্স সম্পর্কে জানতে হলে যে আমার একটি ভিডিও আছে, সেটা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স, সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। এইখানে এই সেন্টেন্স সম্পর্কে বিস্তারিত বর্ণনা করা হয়েছে। ওকে, তো আমরা দেখি যে প্যাসিভ উইথ কমপ্লেক্স সেন্টেন্স। এই আমাদের খেয়াল করতে হবে যে প্রিন্সিপাল ক্লোজ আর সাবঅর্ডিনেট ক্লোজ দুটা খেয়াল করতে হবে। যে প্রিন্সিপাল ক্লোজে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এভাবে থাকবে। সাবজেক্ট, ভার্ব কি থাকবে, অবজেক্ট থাকবে। আর সাধারণত এই কনজাংশন থাকে দ্যাট, হোয়েন, হাউ, হুইচ, হোয়াট, এসব কনজাংশন কি দ্বারা যুক্ত হয়। ওকে, আমাদের সমস্যা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। সাবঅর্ডিনেট ক্লোজ যদি সাবজেক্ট, ভার্ব ইনট্রানজিটিভ থাকে, অর্থাৎ ভার্ব যদি কোনো অবজেক্ট গ্রহণ না করে, তাহলে এই অংশের অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লোজ এ অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে না। কিন্তু যদি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট থাকে, অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লোজে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট থাকে, তাহলে কি করতে হবে, এই অংশেরও অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লোজেরও অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে। অর্থাৎ তখন দুটো অংশেরই অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে। আবার আমি বলতেছি, প্রিন্সিপাল ক্লোজকে অবশ্যই অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে। সাবঅর্ডিনেট ক্লোজের যদি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট থাকে, তাহলে এই অংশেরও অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে। যদি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট না থাকে, তাহলে সাবঅর্ডিনেট ক্লোজ এর অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে না। ইটস ওকে। আমরা এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখলে বুঝতে পারবো। অ্যাক্টিভ, উই নো দ্যাট কলম্বাস ডিসকভারেড আমেরিকা। তো এই অংশে আমরা দেখলাম সাবজেক্ট, ভার্ব, এবার অবজেক্ট নাই। তো এই অংশটাকে আমরা দেখলাম যে কি আছে, সাবজেক্ট, দ্যাট, এটা হচ্ছে কনজাংশন। দ্যাটটা কি, কনজাংশন। এটা দ্বারা কি হয়েছে, বাক্যটা জোড়া লাগানো হয়েছে। আর দ্যাট বা কনজাংশন যুক্ত এই অংশটাকে বলা হয় কি, সাবঅর্ডিনেট ক্লোজ। ওকে, এটা আমাদের মনে রাখতে হবে। তো আমরা এখন কি করবো, এটাকে প্যাসিভ করব। যে যখন আমরা খেয়াল করব, এটা একটা বিশেষ মনে রাখতে হবে, যখন প্রিন্সিপাল ক্লোজের অবজেক্ট পাওয়া যাবে না, কি থাকবে না, অবজেক্ট পাওয়া যাবে না, তখন আমরা এটাকে ইট হিসেবে ধরবো। হিসেবে ইট হিসেবে ধরে নিয়ে আসবো। অর্থাৎ সাবজেক্ট, ভার্ব, এরপরে অবজেক্ট হিসেবে কি আছে, ইট আছে। আমাদের এই বিষয়টা খুব ভালো করে খেয়াল করতে হবে যে প্রিন্সিপাল ক্লোজে সাবজেক্ট এবং ভার্ব পেয়েছি, এরপরে দ্যাট, এরপরে হোয়েন, এরপরে হোয়াট বা হাউ, এরকম কিছু আছে, অর্থাৎ অবজেক্ট নাই। তখন আমরা কি করব, প্রিন্সিপাল ক্লোজের অবজেক্টকে আমরা ধরবো কি, ইট হিসেবে। ওকে, তো আমরা এটা কি করব, আমরা আনবো ইট, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ইট ইজ নন, ইট ইজ নন, এরপর আমরা কি বসাবো, দ্যাট, নন দ্যাট। যেহেতু এখানে কলম্বাস সাবজেক্ট, ডিসকভারেড ভার্ব, এরপর আমেরিকা হচ্ছে অবজেক্ট, অর্থাৎ এই সাবঅর্ডিনেট ক্লোজের কি আছে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট আছে। তাহলে আমরা এই অংশটা কি করব, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। তাহলে এখানে অবজেক্টকে আমরা সাবজেক্টে নিয়ে আসি, আমেরিকা, আমেরিকা। যেহেতু পাস্ট টেন্স কি হবে, ওয়াজ ডিসকভার্ড, discovered by Columbus. Okay, answer is done. Answerটা কি হলো, it is known that America was discovered by Columbus. Okay, আমার নেক্সট এক্সাম্পল দেখবো। এক্সাম্পলটা হচ্ছে এরকম যে অ্যাক্টিভে আছে, people say that some politicians are dishonest. অর্থাৎ আমরা দেখবো এই অংশটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ, আর দ্যাট যুক্ত এই অংশটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। কি ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ। ওকে, তো আমরা এই অংশে দেখলাম যে সে পরে অবজেক্ট নাই, তো আমরা কি করবো, এইটাকে আমরা ইট আনবো। ইট ইজ সেড, ইট ইজ সেড, সাবজেক্ট, ভার্ব, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এরপরে সেড, ভিসি, সেড। কিন্তু বাই পিপল লিখতে হবে, বাই পিপল লেখা যাবে না, কারণ এই নিয়মটা এর আগের নিয়মে আমরা বলেছিলাম যে বিষয়টা স্পষ্ট হয়ে গেলে, অর্থাৎ
বাই প্লাস এজেন্টটা যদি এতটাই স্পষ্ট হয় তখন কি করতে হবে, এই এজেন্ট আর লিখতে হবে না। ওকে, তাহলে ইট ইজ সেড দ্যাট অ্যান্সার কি হবে, এই অংশটা কোনো অ্যাক্টিভ থেকে পাসিভ করা যাবে না, কারণ এই এরপরে কোনো কি নাই, যে অবজেক্ট নাই, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। ওকে, তাহলে কি হবে, দ্যাট সাম পলিটিশিয়ান আর dishonest. ওকে, অ্যান্সার ইজ ডান। আমাদের ভালো করে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে কমপ্লেক্স সেন্টেন্সটা কিভাবে গঠন করা হয়, সাবঅর্ডিনেট ক্লোজে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে কিনা, অথবা সাবজেক্ট ভার্ব অবজেক্ট না থাকলে থাকবে সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট, অথবা আমরা কি বলি ইনট্রানজিটিভ, অর্থাৎ ভার্ব কোনো অবজেক্ট গ্রহণ করে না। ওকে, তাহলে আমরা কি করব, এই নিয়মে করব। এখন আমরা দেখব প্যাসিভ উইথ কম্পাউন্ড সেন্টেন্স, অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্স থাকলে আমরা কিভাবে প্যাসিভ করব। এক্ষেত্রে আমরা কম্পাউন্ড সেন্টেন্সটাকে আমাদের ভালো করে খেয়াল করতে হবে। ওকে, দেখি আমরা বোর্ডে দেখি, বোর্ড থেকে দেখলে হয়তো আরো ক্লিয়ার হব যে কম্পাউন্ড সেন্টেন্সের সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকবে, এরপর কোঅর্ডিনেটিং কনজাংশন বা থাকবে, যেমন অ্যান্ড অর এসব কথার সাথে যুক্ত থাকবে। ওকে, তারপর সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকবে, অর্থাৎ আমাদের মনে রাখতে হবে যে কম্পাউন্ড সেন্টেন্স হলে দুইটা অংশেরই কি করতে হবে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে, কারণ কম্পাউন্ড সেন্টেন্সেরই কি হবে, দুই অংশেরই হবে কি প্রিন্সিপাল ক্লোজ, দুই অংশ কি হবে প্রিন্সিপাল ক্লোজ হবে, অর্থাৎ এই অংশ প্রিন্সিপাল ক্লোজ, এই অংশ প্রিন্সিপাল ক্লোজ থাকবে। তাহলে আমাদের কি করতে হবে, দুই অংশেরই অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে। কিন্তু আরেকটা বিষয় মনে রাখতে হবে যে শুধুমাত্র শেষের একটা অংশে আমরা কি বসাবো, অবজেক্ট বসাবো, দুই অংশে আমাদের অবজেক্ট বসাতে হবে না। এক্সাম্পল দেখলে আমরা একটু বেশি ভালো বুঝতে পারবো। যেমন আই স মিনা অ্যান্ড কল্ড হার, এটা যদি আমরা অ্যান্সার করি কি হবে, যেখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে, অ্যান্ড আবার ভার্ব অবজেক্ট আছে, কিন্তু যে এখানে আমরা কিভাবে করব, দেখি যেখানে সাবজেক্ট আই দেওয়ার প্রয়োজন নাই, কারণ কি, যে সাবজেক্ট এখানে আই উজ্জ্বল আছে, কারণ সাবজেক্ট তো এই আই দুটা কাজ করেছে, একটা কি সমিনা আর একটা কি কল্ড হার, কল্ড মিনা, সেই মিনাকে দেখে সে আবার কি করছে, তাকে ডাকছে। তাহলে আমরা কি করব, অ্যান্সারটা এইভাবে করব, প্যাসিভ এভাবে হবে, মিনা ওয়াজ সিন, সো এর ভিতরে কি হবে, সিন, মিনা ওয়াজ সিন অ্যান্ড কল্ড, অর্থাৎ এখানে দুটা কাজই হয়ে গেল, দেখা এবং ডাকা। এরপর কি করব, বাই মি, কার দ্বারা দেখা হয়েছে, আমার দ্বারা, দুটা কাজই কিন্তু একটা সাবজেক্ট করা হয়েছে। ওকে, তাহলে আমরা কি করব, যে অবজেক্টটা শেষে দিয়ে দেবো, দুইবার দিতে হবে না, অর্থাৎ মিনা ওয়াজ সিন বাই মি অ্যান্ড কল্ড বাই মি, এরকম প্রয়োজন হবে না। ওকে, এরপর আমরা নেক্সট এক্সাম্পল দেখবো, যে এটাকে আমরা প্যাসিভ করব। কি আছে, দে ডিড দ্য ওয়ার্ক অ্যান্ড লিজা পেইড দ্য চার্জ। তো এখানে দেখলাম সাবজেক্ট দুটা, একটা সাবজেক্ট ভিন্ন এবং এই সাবজেক্টটাও কি দুটা ভিন্ন সাবজেক্ট আছে। তো আমরা কি করব, দুই অংশেরই সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে, এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে, আমরা কি করব, আগে এই অংশের করব, অর্থাৎ এই অংশের আমরা কি বসাবো না, বাই প্লাস সাবজেক্ট অবজেক্ট ফর্ম বসাবো না, শুধুমাত্র এই অংশ থেকে বসাবো। ওকে, তাহলে আমাদের এটা হয়ে যাবে। যেমন দা ওয়ার্ক, অবজেক্টকে সাবজেক্ট করি, দা ওয়ার্ক পাস্ট টেন্স কি হবে, ওয়াজ ডান, দা ওয়ার্ক ওয়াজ ডান, পাস্ট টেন্স কি হয়, ওয়াজ ওয়ার হয়, দা ওয়ার্ক ওয়াজ ডান, তারপর কি করবো আমরা, অ্যান্ড দা চার্চ, আমরা এই অংশে আবার করতেছি, কোন অংশ, এই অংশ, অবজেক্টকে সাবজেক্ট করলাম, দা চার্চ ওয়াজ পেইড বাই, সাবজেক্টকে অবজেক্ট করব লিজা, অর্থাৎ এখানে আমরা দুইবার অবজেক্ট করব না, শুধু একবার করে দিলেই হবে। যদি আমরা অ্যান্সার এরকম করতাম, দা ওয়ার্ক ওয়াজ ডান বাই দেম এন্ড দা চার্চ ওয়াজ পেইড বাই লিজা, এভাবে করা যাবে না, শুধু আমরা কি করব, এই শুধু একটা অংশের বাই প্লাস অবজেক্ট করব। ওকে,
এই পর্যন্ত ছিল আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস এর রূপান্তর। তো আজ আর বেশি না, কারণ বেশি বললে ভিডিও এর টাইমটা বেশি হয়ে যায়। তো যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আমাদের পার্ট 3 প্রয়োজন কিনা, কারণ আরো অনেক ব্যতিক্রম রুলস আছে, নিয়ম আছে, সেটা আমরা নিয়ে তাহলে আসবো। ওকে, থ্যাংকস এভরিওয়ান ফর ওয়াচিং মাই লেসন ভেরি কেয়ারফুলি। আই এম ভেরি গ্রেটফুল টু ইউ। প্লিজ প্রে ফর মি। আসসালামু আলাইকুম।